গল্পের শুরুতেই আমাদের সামনে এক ভয়ঙ্কর শুনশান মরুভূমি দেখানো হয়। এমন এক জায়গা যেখানে জীবন আর মৃত্যুর মাঝে পার্থক্য মাত্র একটা সরু রেখা। যে বা যারা আইনের চোখে ক্রিমিনাল, নয়তো এতটাই বিপজ্জনক যে তাদের সাধারণ মানুষের মধ্যে রাখা সম্ভব নয়, তাদের শাস্তি হিসেবে এই জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। এই মরুভূমির এক পাশে আছে কমফোর্ট জোন, অর্থাৎ আমাদের মতো সাধারণ মানুষ, যেখানে খাওয়া দাওয়া, থাকা আর পোশাক সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে। কিন্তু এই ঝলমলে জীবনের আড়ালে লুকিয়ে আছে এক এমন ভয়ঙ্কর সত্য যা কোনো নরকের চেয়ে কম নয়। আর মরুভূমির অন্য পাশে রয়েছে সেই মানুষগুলো যারা ক্ষুধা আর অসহায়তার কারণে নরখাদক হয়ে উঠেছে। তাদের কাছে না আছে খাবার, না আছে পানীয় জল, তাই যাকেই পায় তাকেই মেরে খেয়ে ফেলে, সে মানুষ হলেও। এই ভয়ঙ্কর মরুভূমিতেই একদিন একটি মেয়েকে ফেলে দেওয়া হয়। তার নাম আর্লিন। এখান থেকেই শুরু হয় এই ভয়াবহ গল্প। আর্লিনকে সেখানে ছেড়ে দিতে আসে দুইজন পুলিশ অফিসার, কারণ আর্লিন এমন কিছু অপরাধ করেছে যার কোনো নির্দিষ্ট শাস্তি নেই। তাই এখন তাকে তার বাকি জীবন এই দেয়ালের ওপারে কাটাতে হবে। এরপর তার সঙ্গে যা কিছু ঘটবে তার কোনো দায়িত্ব আমেরিকার সরকার নেবে না, এ কথা সেখানে লাগানো বোর্ডে স্পষ্ট করে লেখা থাকে। এই সময় আমরা দেখি তার কাছে একটি কাগজ আছে যেখানে লেখা ফাইন্ড দ্য কমফোর্ট। এই ভয়ঙ্কর ও নির্জন মরুভূমিতে সে একা একা এগিয়ে যেতে থাকে। চারিদিকে দূর দূরান্ত পর্যন্ত কেউ নেই, তবু সে আশা নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ পর সে একটি ভাঙাচোরা গাড়ি দেখতে পায়। সে তার ভেতরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার সিদ্ধান্ত নেয়। কখন যে ঘুম চলে আসে সে নিজেও বুঝতে পারে না। হঠাৎ কারোর আসার শব্দে তার ঘুম ভেঙে যায়। সে দেখে কিছু অচেনা মানুষ অস্ত্র হাতে তার দিকে এগিয়ে আসছে। তাদের মুখে এক অদ্ভুত নিষ্ঠুরতা স্পষ্টভাবে ফুটে উঠছে। আর্লিন পালানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা তাকে ধরে ফেলে এবং মারধর করে অজ্ঞান করে দেয়। যখন আর্লিনের জ্ঞান ফেরে, সে দেখে তার হাত পা বাঁধা। চারপাশে তাকিয়ে বুঝতে পারে তাকে একটি দুর্ঘটনাগ্রস্ত বিমানের ভেতরে বন্দি করে রাখা হয়েছে। ঠিক তখনই সেখানে একটি মহিলা আসে এবং কোনো দ্বিধা না করে আর্লিনের হাত পা কেটে ফেলে। তারপর সেগুলোকেই কেটে নিজের জন্য সকালের ব্রেকফাস্ট বানিয়ে নেয়। এরা সেই নরখাদকের দল যাদের কথা শুরুতেই বলা হয়েছিল। অসহ্য যন্ত্রণায় আর্লিন সেখানেই অজ্ঞান হয়ে যায়, কিন্তু কেউ তার দিকে একটুও ঘুরে তাকায় না। এরপর আমরা পুরো নরখাদকের পরিবারটিকে দেখতে পাই, যাদের সংখ্যা বেশ বড়। তারা নিজেদের শরীরচর্চায় ব্যস্ত, পাশাপাশি তারা কিছু মানুষকে বন্দী করে রেখেছে যাতে তাদের খাবারের কখনো অভাব না হয়। এই দলেরই একজন সদস্য হলো জেসন। জেসনের একটি ছোট্ট পরিবার আছে যাদের সঙ্গে ভবিষ্যতের ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে চলেছে। এদিকে আর্লিন লক্ষ্য করে তাকে একটি অন্ধকার ঘরের মতো জায়গায় বন্দি করে রাখা হয়েছে, যা সম্ভবত তাদের স্টোর রুম। হঠাৎ ওপর থেকে সে একটি হৃদয় বিদারক চিৎকার শব্দ শুনতে পায়। সেই শব্দে সে ভীষণ ভয় পেয়ে যায়। পরদিন সেই একই মহিলা তাকে নিতে আসে। আর্লিনের শরীরের ময়লা দেখে সে ঘৃণায় পিছিয়ে যায়, কিন্তু খেতে তো হবেই, তাই সে জল আনতে চলে যায়। এই সুযোগে আর্লিন চুপি চুপি সেখানে পড়ে থাকা একটি লোহার রড নিজের কাছে লুকিয়ে রাখে। মহিলাটি ফিরে আসতেই আর্লিন তাকে জোরে আঘাত করে অজ্ঞান করে। পাশের ঘরে বন্দি থাকা এক ব্যক্তি এই দৃশ্য দেখে ফেলে, কিন্তু সে কিছু বলতে পারে না, কারণ সেদিন সকালের ব্রেকফাস্টে তার জিভ খেয়ে নেওয়া হয়েছে। এরপর আর্লিন সেখান থেকে একটি স্কেটবোর্ড চুরি করে পালিয়ে যায়। স্কেটবোর্ডের ওপর শুয়ে অনেক দূর চলে যায়, কিন্তু বেশি দূর যেতে পারে না। সে সম্পূর্ণ ক্লান্ত হয়ে পড়ে এবং থেমে যায়। ঠিক তখনই একটি বৃদ্ধ লোক তার কাছে আসে, যার হাতে একটি ট্রলি ছিল। সে আর্লিনকে ট্রলির উপরে তুলে কমফোর্ট জোনের গেট পর্যন্ত নিয়ে যায়। লোকটি খুবই বৃদ্ধ, তাই এখনো বেঁচে আছে। যদি সে যুবক হতো তাহলে এতক্ষণে কারোর প্লেটে হয়তো খাবার হয়ে যেত। কমফোর্ট জোনের লোকেরা আর্লিনকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে বুঝে যায় এটা নরখাদকদের কাজ। তারা তাকে ভেতরে নিয়ে যায়, চিকিৎসা করে এবং থাকার জন্য একটি বাড়ি দেয়। আর্লিন সেখানে 5 মাস থাকে। এখন তাকে আগের তুলনায় অনেক ভালো অবস্থায় দেখা যায়। আমরা দেখি তার একটি প্লাস্টিকের পা লাগানো হয়েছে এবং এখন সে আগের চেয়ে কিছুটা সুস্থ। অন্যদিকে গল্প আবার ফিরে যায় জেসনের কাছে। সে তার মেয়ে কেটের একটি স্কেচ আঁকতে থাকে। নরখাদক হলেও সে একজন ভালো চিত্রশিল্পী ছিল। ঠিক তখনই তার স্ত্রী এসে জানায় যে ঘরের খাবার শেষ হয়ে গেছে। জেসন তার আঁকা ছবি ছেড়ে দিয়ে পাশের ঘরে বন্দি করে রাখা একটি মেয়ের কাছে যায়, কারণ আজ সেই মেয়েটি তার পরিবারের খাবার হতে চলেছে। মেয়েটি তার সামনে হাত পা জোর করে প্রাণ ভিক্ষা চাইতে থাকে, কিন্তু জেসনের মনে বিন্দুমাত্র দয়া থাকে না। এক ঝটকায় সে মেয়েটির মাথা শরীর থেকে আলাদা করে দেয় এবং তারপর দেহটিকে ছোট ছোট টুকরো করে ফেলে। অন্যদিকে এক সকালে আমরা আবার আর্লিনকে দেখি। সে ভেতর থেকে পুরোপুরি ভেঙে পড়েছে। যখনই সে আয়নায় নিজের দিকে তাকায়, তখনই নিজের কোনো না কোনো অভাব তার চোখে পড়ে। কাটা হাত আর পা তাকে প্রতি মুহূর্তেই সেই যন্ত্রণার কথা মনে করিয়ে দেয়। এখন সে যে কোনো মূল্যে ওই নরখাদকদের কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। এই উদ্দেশ্যেই একদিন সে অনেক কষ্টে একটি বন্দুক চুরি করে। তারপর কমফোর্ট জোনের সেই পিছনের পথ থেকে বাইরে বেরিয়ে যায়, যে পথে খুব কম মানুষই যাতায়াত করে। এদিকে আমরা দেখি জেসনের স্ত্রী
শেলেন আর তার মেয়ে কেট বাইরে বেরিয়েছে প্রয়োজনীয় জিনিস খুঁজতে, এই আশায় যে কিছু দরকারি জিনিস পাওয়া যাবে। কিছুক্ষণ পরই আর্লিনের চোখে পড়ে ওদের দুজনকে। সে চুপি চুপি তাদের কাছে গিয়ে দাঁড়ায়। ভয়ে কাঁপতে কাঁপতে শেলেন আর্লিনের সামনে হাত জোর করে বলে সে তাকে কিছু বলবে না, শুধু যেন তাকে ছেড়ে দেওয়া হয়, কারণ তার সঙ্গে তার ছোট মেয়েটিও আছে। কিন্তু আর্লিন যখন জানতে পারে শেলেন একজন নরখাদক, তখন তার রাগ আর সামলে রাখতে পারে না। আর্লিন বলে, আমিও তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোমরা আমার হাত পা কেটে নিয়েছিলে। এই কথা বলি এক মুহূর্ত দেরি না করে সে শেলেনকে সেখানেই গুলি করে মেরে ফেলে। কেট কিছুই বুঝে উঠতে পারে না হঠাৎ তার মায়ের সঙ্গে কি হয়ে গেল। সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। আর্লিনের চোখে পড়ে সে ছোট্ট মেয়েটির দিকে, তার মায়া হয়। সে কেটকে মারে না, বরং তাকে সঙ্গে নিয়ে কমফোর্ট জোনে ফিরে যায়। দূর থেকে একজন বৃদ্ধ দূরবীন নিয়ে তাদের লক্ষ্য করতে থাকে। একটি দোকানে পোষা খরগোশগুলো দেখে কেট সেটি নিতে চায়। আর্লিন কিছু না বলে সেটি কিনে দেয় এবং কেটকে নিজের বাড়িতে নিয়ে যায়। আর্লিন কোনো অবস্থাতেই সেই শিশুটিকে আঘাত করতে চায় না, কারণ সে জানে এই সব কিছুর জন্য কেটের কোনো দোষ নেই। অন্যদিকে অনেকক্ষণ অপেক্ষার পর জেসন বাড়ি থেকে বের হয়। তার স্ত্রী, তার মেয়ে এখনো ফেরেনি। সে তাদের খুঁজতে এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ তার চোখ পড়ে একটি ডাস্টবিনে, যেখানে তার স্ত্রীর মৃতদেহ পড়ে থাকে। এই দৃশ্য দেখেই জেসন বুঝে যায় এটা এমন কোনো দলের কাজ যারা শিশুদের সরবরাহ করে। ঠিক তখনই তার চোখ পড়ে সেই বৃদ্ধ লোকটির উপর। জেসন তার কাছে গিয়ে নিজের মেয়ের কেটের ছবি দেখে জিজ্ঞেস করে সে কি তাকে দেখেছে। বৃদ্ধ লোকটি বলে হ্যাঁ, তবে একটি শর্তে সে বলবে। জেসন জিজ্ঞেস করে কি শর্তে। বৃদ্ধ লোকটি বলে আমার একটা স্কেচ তোমাকে বানিয়ে দিতে হবে, তবেই আমি বলবো তোমার মেয়ে কোথায় আছে। এই কথা শুনে জেসনের রাগ চড়ে যায়, কিন্তু সে অসহায়। সে সেখানেই বসে বৃদ্ধ লোকটির স্কেচ এঁকে দেয়। এরপর সে বৃদ্ধ লোকটি সেই কাগজে একটি শব্দ লিখে দেয়, কমফোর্ট জোন। এটা দেখেই জেসন বুঝে যায় তার মেয়ে কোথায় আছে। এদিকে আর্লিন কেটকে নিয়ে একটি ক্লাবে যায়। ঠিক সেই সময়ই কমফোর্ট জোনের সবচেয়ে ধনী ব্যক্তির একটি বিশাল পার্টি চলছিল। এই পার্টির মালিক জন। জন আসলে পুরো এলাকায় ড্রাগস সরবরাহ করে, যেটি খাওয়ার পর মানুষ একেবারে অন্য এক জগতে পৌঁছে যায়। আর্লিনও সেই পাউডার খেয়ে ফেলে। এই সময় আমরা দেখি কেটের হাত থেকে তার খরগোশটি পড়ে যায়। সেটি ধরতে গিয়ে সে তার পিছন পিছনে চলে যায়। তখনই তার সামনে জন এসে দাঁড়ায়। জন কেটকে দেখে তাকে নিজের সঙ্গে ভেতরে নিয়ে যায়। আসলে জন এই পুরো এলাকার মেয়র, তাই সেখানে উপস্থিত কেউই তাকে থামানোর সাহস করে না। অন্যদিকে আর্লিনের উপর পাউডারের প্রভাব শুরু হয়। তার চারপাশে দুনিয়া তাকে অসম্ভব সুন্দর মনে হতে থাকে। তবুও সে কেটকে খুঁজতে থাকে। পুরোপুরি নেশাগ্রস্ত অবস্থায় খুঁজতে খুঁজতে সে পার্টি থেকে বাইরে বেরিয়ে যায় এবং এত দূরে চলে যায় যে নিজেও বুঝতে পারে না। এমনকি সে খেয়ালই করে না যে তার একদম কাছেই জেসন দাঁড়িয়ে আছে। পরদিন সকালে যখন তার চোখ খোলে, তখন সে দেখে তার সামনে জেসন দাঁড়িয়ে আছে। জেসনের হাতে আর্লিনের কৃত্রিম পা, যেটা ছাড়া সে হাঁটতে পারে না। ঠিক তখনই জেসন তাকে নিজের মেয়ের স্কেচ দেখায়। জেসন স্কেচটি দেখিয়ে আর্লিনকে জিজ্ঞেস করে সে কি এই বাচ্চাটাকে কোথাও দেখেছে। ভয় আর্লিন মিথ্যে কথা বলে দেয়, না, আমি ওকে কোথাও দেখিনি। সে মিথ্যে বলে কারণ সত্যি কথা জানলে জেসন তাকে জীবিত ছেড়ে দেবে না। কিন্তু জেসনের আর্লিনকে দরকার ছিল, কারণ কোনো নরখাদক যদি কমফোর্ট জোনের কাছে আসে তাহলে তাকে সেখানেই গুলি করে মেরে ফেলা হয়। তাই জেসন আর্লিনের সামনে একটি চুক্তি রাখে। সে বলে আমি তোমাকে নিরাপদ কমফোর্ট জোনের ভিতরে পৌঁছে দেব এবং তোমার কোনো ক্ষতি করব না, কিন্তু তার বদলে তোমাকে ভেতর থেকে আমার মেয়েকে খুঁজে আনতে হবে। সে তাকে স্পষ্টভাবে হুঁশিয়ারিও দেয়, একটুও চালাকি করলে আমি তোমাকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করব, আর তারপর তোমাকে ছোট ছোট টুকরো করে কেটে খেয়ে ফেলবো। আর্লিন বাধ্য হয়ে এই চুক্তি মেনে নেয়, কারণ সে তখন কমফোর্ট জোন থেকে অনেক দূরে চলে এসেছিল আর একা ফিরে যাওয়া তার জন্য ভীষণ বিপজ্জনক ছিল। কিছু দূর এগোতেই তাদের সামনে এক লোক আসে। সে ওই একই নরখাদক গোত্রের সদস্য। সে জেসনের সঙ্গে দর কষাকষি করে, এই মেয়েটাকে আমাকে দাও, বদলে আমি তোমাকে পেট্রোল দেব। জেসন রাজি হয় না, কারণ সে জানে যদি সে এটা করে তাহলে আর কোনোদিন তার মেয়েকে ফিরে পাবে না। এটা শুনে লোকটা বলে, দেখ ভাই, আমার খুব খিদে লেগেছে, আমি এই মেয়েটাকে নিয়ে যাব। যদি আটকাতে চাস এসে আমার সঙ্গে লড়। এখানে হঠাৎ এমন কিছু ঘটে যে জেসন আর্লিনকে তার হাতে তুলে দেয় এবং পেট্রোল নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। আর্লিন চিৎকার করতে থাকে। লোকটা পিঠ ঘোরাতেই জেসন পিছন থেকে এসে ছুরি দিয়ে তাকে আঘাত করে। লোকটা সেখানেই লুকিয়ে পড়ে। এরপর জেসন তার একটি হাত কেটে নেয়। তারপর তারা দুজন আবার সামনে এগোতে থাকে, কিন্তু হঠাৎ সেখানে ভয়ানক বালি ঝড় শুরু হয়। বাধ্য হয়ে তারা একটি তাঁবু খাটিয়ে সেখানেই থেকে যায়। ঝড় ধীরে ধীরে থেমে যায়, কিন্তু ততক্ষণে চারিদিকে অন্ধকার নেমে আসে।
তাই তারা সেখানেই রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। জেসন সেই মৃত লোকটির কাটা হাত রান্না করে খায় এবং আর্লিনকেও দেয়। জেসন বলে যখন তার বয়স ছিল 16, তখন সে সীমান্ত পেরিয়ে আমেরিকায় ঢুকেছিল, কিন্তু বর্ডারে তাকে ধরে ফেলা হয় কারণ সে বেআইনিভাবে দেশে ঢুকছিল। সেই সময় থেকেই সে এই এলাকায় থাকতে বাধ্য হয়। আর্লিনও নিজের গল্প শোনায়। সে আগে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সিতে কাজ করত, কিন্তু সে এক শত্রু দেশের এক লোকের সঙ্গে প্রেমে পড়ে যায়। ভালোবাসায় অন্ধ হয়ে সে তাকে কিছু গোপন তথ্য দিয়ে দেয়। তখন আমেরিকা এই বিশ্বাসঘাতকতার কথা জানতে পেরে তাকে এখানে এনে ফেলে দেয়। একজন আরেকজনের কথা শুনতে শুনতে তারা অনেকটাই কাছাকাছি চলে আসে, কিন্তু হঠাৎ পিছন থেকে একটি গুলি ছোড়া হয়। গুলিটি সোজা জেসনের গায়ে লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। কিছু লোক হঠাৎ সেখানে এসে যায়। তারা কমফোর্ট জোনের লোক ছিল। তারা আর্লিনকে সঙ্গে নিয়ে যায় এবং তাকে কমফোর্ট জোনে ফেলে আসে। কিন্তু এখন আর্লিনের আর সেখানে মন বসে না। জেসনকে ফেলে আসতে তার মন চায় না, তাই সে একটি খুব কঠিন সিদ্ধান্ত নেয় এবং আবার সেই জায়গায় ফিরে যায় যেখানে সে জেসনের সঙ্গে সন্ধ্যা কাটিয়েছিল। সেখানে সে জেসনের স্কেচ বুক খুঁজে পায়। তাতে তার মেয়ে কেটের অনেকগুলো ছবি আঁকা ছিল। সেগুলো দেখে আর্লিন ভেঙে পড়ে। তার বুঝতে দেরি হয় না যে কেট হারিয়ে যাওয়ার জন্য কোথাও না কোথাও সে নিজেই দায়ী। এবার সে ঠিক করে যে কোনো মূল্যে সে কেটকে খুঁজে বের করবে, তাকে যাই করতে হোক না কেন। সে আবার কমফোর্ট জোনে ফিরে আসে এবং সবাইকে কেটের কথা জিজ্ঞেস করে, কিন্তু কেউই সে বাচ্চার কোনো খবর জানে না। এদিকে সেই বৃদ্ধ লোকটি আকাশে একই জায়গায় উঠতে থাকা কয়েকটি কাক চিল দেখে বুঝতে পারে সেখানে কোনো প্রাণী মরে পড়ে আছে। সে দৌড়ে সেখানে যায় এবং দেখে জেসন অচেতন অবস্থায় পড়ে আছে। সে জেসনকে বাঁচানোর জন্য একটি কাক ধরে তাকে খাওয়ায়, যাতে তার শরীরে একটু শক্তি ফিরে আসে। অন্যদিকে আর্লিন একা বিষণ্ণ অবস্থায় বসে থাকে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তখনই তার চোখ পড়ে জনের প্যালেসে। সেখান থেকে কয়েকজন মহিলা বেরোয় আর তাদের সঙ্গেই থাকে কেট। আর্লিন তখন কিছুই করে না। অন্যদিকে বৃদ্ধ লোকটির সাহায্যে জেসন সুস্থ হয়ে যায়। সে তাকে ধন্যবাদ জানায় এবং আবার তার মেয়েকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আর্লিন সেই প্রাসাদে পৌঁছায়, যেখানে অনেক মহিলা কাজ করছে। তারা সবাই সেই পাউডার ছোট ছোট প্যাকেটে ভরছে। এটা দেখে আর্লিন তাদের অনুরোধ করে তাকেও যেন এখানে কাজ দেওয়া হয়। এখানেই জানা হয় জন কেটকে দত্তক নিয়েছে, কারণ তার নিজের কোনো সন্তানই নেই। এই কারণেই সে আর্লিনকেও কাজ দেয়। এরপর এক মহিলা আর্লিনকে একটি ঘরে নিয়ে যায় ভালো কাপড় পরানোর জন্য। বাথরুমে যাওয়ার অজুহাতে আর্লিন ভেতরে যায় এবং তার কৃত্রিম পায়ের ভিতরে লুকিয়ে রাখা বন্দুকটি বের করে। তারপর সে সেই মহিলাকে বন্দি করে এবং তাকে সঙ্গে নিয়ে জনের কাছে যায়। আর্লিন জনকে বলে, এখনই যদি তুমি ওই বাচ্চাটাকে না ছাড়ো তাহলে আমি ওকে মেরে ফেলবো, আর ওর পেটে যে বাচ্চা আছে তাকেও। এটা শুনে জন ভয় পেয়ে যায়। এক মুহূর্তেও দেরি না করে সে কেটকে ছেড়ে দেয়। কেটকে নিয়ে আর্লিন কমফোর্ট জোনের বাইরে চলে আসে। ঠিক সেই সময় সামনে থেকে আসতে থাকা জেসন তাদের দেখে ফেলে। নিজের মেয়েকে জীবিত দেখে জেসনের আনন্দের সীমা থাকে না, কিন্তু তখনই আর্লিন তাকে অনুরোধ করে সেও যেন তার সঙ্গে যায়। এটা শুনে জেসন বলে, আমরা নরখাদক, তুমি যে কোনো সময় কারো শিকার হয়ে যেতে পারো। কিন্তু আর্লিন রাজি হয় না। সে বলে সে জেসনকে পছন্দ করতে শুরু করেছে, সে শুধু তার সঙ্গেই থাকতে চায়। এই সময় কেট তার বাবাকে বলে তার খুব খিদে পেয়েছে। বাধ্য হয়ে জেসন কেটের সেই খরগোশটিকে রান্না করে তাকে খাওয়ায়। এখন জেসন আর্লিনকেও গ্রহণ করে নিয়েছে, অর্থাৎ এখন তারা তিনজনেই একটি পরিবার। তবে কতদিন তা তারা নিজেরাও জানে না, কারণ এখানে কখন কে কার খাবার হয়ে যায় কেউই বলতে পারে না। আর এখানেই এই ভয়ঙ্কর গল্পটির সমাপ্তি ঘটে।